আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা আল আরাফের 181 নম্বর আয়াত থেকে 190 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল লোক আছে যারা সত্যের পথ প্রদর্শন করে এবং তার ধারা ন্যায়পরায়ণতা অবলম্বন করে। আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদেরকে এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাই যা তারা জানতেও পারবে না। আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তারা কি চিন্তা করে না যে তাদের সহচরের মধ্যে আদৌ কোনো মস্তিষ্কের বিকৃতি নেই? তিনি তো এক স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে, এবং এর সম্পর্কেও যে সম্ভবত তাদের নির্ধারিত সময় নিকটবর্তী, সুতরাং এরপর তারা আর কোনো কথায় ঈমান আনবে না। মহান আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই, আর তিনি তাদেরকে স্বীয় অবাধ্যতায় উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তা কখন অনুষ্ঠিত হবে? আপনি বলে দিন, এই বিষয়ে জ্ঞান শুধু আমার প্রতিপালকের কাছেই আছে। তিনি ছাড়া তা যথাসময়ে কেউ প্রকাশ করবে না। তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হবে। আকস্মিকভাবেই তা তোমাদের উপর আসবে। তারা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি এর সন্ধানে লিপ্ত আছেন। আপনি বলে দিন, এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আপনি বলুন, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের কল্যাণ ও অকল্যাণ সাধনে আমার কোনো অধিকার নেই। আর আমি যদি অদৃশ্য সম্পর্কে জানতাম, তবে তো আমি কল্যাণের প্রাচুর্য লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু ঈমানদারদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা, বই আর কিছুই নয়। তিনি সে সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে, আর তার থেকেই সৃষ্টি করেছেন তার জোড়া স্ত্রী, যাতে তারা কাছে স্বস্তি পায়। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন সে লঘু গর্ভধারণ করল। সে তা নিয়ে অনায়াসে চলাফেরা করে। অতঃপর গর্ভ যখন ভারী হলো, তখন উভয়ই তাদের প্রতিপালক আল্লাহকে ডাকলো, তুমি যদি আমাদেরকে সুস্থ ও সুসন্তান দান করো, তবে আমরা তোমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তিনি তাদেরকে সুস্থ ও সুসন্তান দান করলেন, তখন তারা দানকৃত বিষয়ে তার অংশীদার সাব্যস্ত করতে লাগলো। বস্তুত আল্লাহ তাআলা তাদের শরীক করা বস্তু থেকে অনেক ঊর্ধ্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।